আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন তোমাদের 4.2 এর সরল করে দেখিয়েছিলাম। আজকে ওইখানে একটা সৃজনশীল নাম্বার 5। এটা দেখো দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7, এই তিনটা মান দেওয়া আছে। বইয়ের 5 নাম্বার 4.2 এর বইয়ের 5 নাম্বার সৃজনশীলটা সাধারণ গণিতের লগারিদমের 5 নাম্বার সৃজনশীল। ক নাম্বার প্রশ্ন, y কিউবের y রুট ওভার y কিউব এর 3 ভিত্তিক লগ কত? 3 ভিত্তিক, তারপরে ভিত্তিটা 3। খ নাম্বার, w log xz divided by y square minus x log z square divided by x square y plus y log y to the power 4 divided by x to the power 4z এর মান নির্ণয় করো। গ নাম্বার, দেখাও যে log root over y cube plus y log x minus y by x log xz divided by log xy x into y minus log z equal to log y root over y cube। এটা হচ্ছে আমরা দেখাতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই অঙ্কটা, এই খ নম্বর অঙ্কটা তোমার বইয়ের 4 এর ক নম্বর অঙ্কটা একেবারে সেম। শুধু এখানে এটাকে ইনটু করলে 12 হবে, কারণ x এর মান কত? 2, 2 কে স্কয়ার করলে হয় 4, আর y এর মান 3, 4 আর 3 ইনটু করলে 12, আর 4 এর ক নম্বরে এখানে আছে 24। আর দেখো বাকিগুলো একদম সেম। এখানে y এর মান 3 টু দি 4 দিলে 81, x এর মান হচ্ছে 2, 2 এর পর 4 দিলে 16 ইনটু z এর মান 580 দেখো দেয়া আছে, আর y এর মানটা কত? 3 log 81 ডিভাইডেড বাই 80। এটা একদম সেম অঙ্কটা, 4 এর ক নম্বর অঙ্কটা। গ নম্বরটা হচ্ছে উদাহরণের অঙ্কটা, উদাহরণ 10 নম্বর অঙ্কটা। উদাহরণ 10 নম্বর অঙ্কটা ওখানে আছে 1.2। এটাও ক্যালকুলেশন করে 1.2 আনা সম্ভব, কিন্তু এটা আমরা ওইভাবে ক্যালকুলেশন করব না উদাহরণ 10 নম্বরটার মতো। উদাহরণ 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 10 আর এই গ নম্বর, এই দুইটা অঙ্ক তুমি যদি পারো তাহলে মনে করবো সূচক ও লগারিদম থেকে যদি কখনো ক্রিয়েটিভ আসে তাহলে তুমি একটা অঙ্ক কমন পেয়ে যাবে। কি বললাম? উদাহরণ 10 নম্বরটা আর এই গ নম্বরটা, এই দুইটা অঙ্ক যদি পারো তাহলে এই 4.2 সূচক ও লগারিদম থেকে যদি কখনো ক্রিয়েটিভ আসে তাহলে মনে করবে তুমি একটা অঙ্ক কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করে দেখি। ক নম্বরটা, ক নাম্বার বলছে রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগ কত? তার মানে এখানে y এর মানটা উদ্দীপকের মধ্যে y এর মানটা দেওয়া আছে। তাহলে আগে লিখবো দেওয়া আছে, ক নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে y সমান 3। ক নাম্বার লেখো দেওয়া আছে, উদ্দীপকটাকে সবসময় বলতে হয় দেওয়া আছে। আর ক খ গ তে যে মানগুলা দেয়া থাকে এটাকে বলা হয় শর্ত, মানে ওই শর্তে তোমার ওই মানটা বের করতে হবে। কিন্তু দেওয়া আছে বলতে সবসময় উদ্দীপকটাকে আমরা ব্যবহার করব। দেওয়া আছে y সমান 3। এইবার রুট ওভার, প্রশ্নটা আছে রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগ কত? তাহলে অতএব রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগ সমান, এই দিলাম আমরা লগ, ভিত্তি 3 লিখবো, ভিত্তি 3 তার পাওয়ারটা কত হবে? রুট ওভার y কিউব। ক্লিয়ার? 3 ভিত্তিক রুট ওভার y কিউব। তাহলে এখানে মানটা এখন বসিয়ে দেব, সমান লগ 3 ভিত্তিক y এর মানটা কত? 3, তার কিউব, তার দেয়া আছে কত? রুট। এখন আমরা রুট ইকুয়াল টু জানি, দেখো রুট ইকুয়াল টু জানি আমরা 1/2। এখন পাওয়ারে কি হয়? পাওয়ারে গুণ হয়, অর্থাৎ তোমার এই সূত্রটা a টু দি পাওয়ার m, তার পাওয়ার আবার n সমান a টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারে গুণ হয়। এখন রুট ইকুয়াল টু 1/2 আমরা জানি, তাহলে এইখানে আবার পাওয়ার আছে, অর্থাৎ 3 কিউব, তার পাওয়ার আবার 1/2, রুট মানে 1/2। এখন এই পাওয়ার 3টাও পাওয়ার, খেয়াল করে এখানে 3টাও পাওয়ার, 1/2টা পাওয়ার, দুইটাই পাওয়ার, তাহলে 3 আর 1/2 কি হবে? গুণ হয়ে যাবে।
3 আর 1/2 গুণ করলে কত হয় 3/2। তাহলে এখানে আমরা পরের লাইনটা লিখব log 3 ভিত্তিক 3 এর পর 3/2। এইবার আমরা সূত্রটা কি জানি, সূত্রটা যে log a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r log a ভিত্তিক m। তাহলে এই 3/2 টা কোথায় চলে আসবে, 3/2 টা সামনে সহগে চলে আসবে, log 3 ভিত্তিক 3। এখানে সূত্রটা লিখে দিয়ে, যেহেতু log a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r log a ভিত্তিক m, এটা এখানে আমরা লিখে দিলাম সমান 3/2 ইনটু 1। অর্থাৎ এটা সূত্রটা কি, log a ভিত্তিক a ইকুয়াল টু 1। ভিত্তি আর পাওয়ার সেম হলে তার মান ভিত্তি, আর পাওয়ার সেম হলে তার মান কত হয় 1 হয়। অর্থাৎ log a ভিত্তিক a, ভিত্তি আর পাওয়ার সেম ইকুয়াল টু 1। তাহলে log 3 ভিত্তিক 3 মান 1। 3/2 এর সাথে 1 ইনটু করলে কত হবে 3/2 হবে। এইটা অ্যানসার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অঙ্কটা তুলে নিয়ে এই হচ্ছে আমাদের ক নাম্বার। এবং এই গ নাম্বার রাইট হ্যান্ড সাইডটা মূলত কিন্তু এইটাই, এইখানে শুধু দেয়া আছে y ভিত্তিক √y3, অর্থাৎ এই 3 এর জায়গা দেয়া আছে y। এখন দেখো মানটা যদি বসিয়ে দেই, y এর মান 3, y এর মান 3 তার কিউব, পুরো বাকিটা একদম সেম। তুমি যদি একবার ওখানে লিখে দাও ক হতে পাই, রাইট হ্যান্ড সাইডের অংশটা যদি লিখে দাও ক হতে পাই, তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলে ওই গ নাম্বারের রাইট হ্যান্ড সাইডে আলাদা করে করা লাগবে না, একদম এইটাই 3/2 টা আসবে। শুধু এখানে 3 এর জায়গায় y আছে, আর y এর মানটা তো 3 আমরা জানি। ঠিক আছে, ওকে। এইবার আসি আমরা খ নাম্বারটা। খ নাম্বার বলছে, মূলত খ নাম্বারটা হচ্ছে সরল। আগে আমরা খ নাম্বার দিয়ে লেখা দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7। এইটা পাশাপাশি না লিখে তোমরা উপর নিচ করে লিখবা, যে দেওয়া আছে এখানে উপর নিচ করে লিখবা, দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7। এটা হচ্ছে খ নাম্বার দিয়ে লিখবা। এবার তারপর লিখবা অতএব প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশিটা তোলো। প্রদত্ত রাশিটা w log xz বাই y স্কয়ার, w log xz divided by y square minus x log z square divided by x square y, তারপরে দেয়া আছে প্লাস y log y টু দি পাওয়ার 4 প্লাস y log y to the power 4 divided by x to the power 4z, x to the power 4z। ঠিক আছে, আমি মিলাই দেখি, w log xz divided by y square minus x log z square divided by x square y plus y log y to the power 4 divided by x to the power 4z। এইটাই মূলত হচ্ছে 4 এর অঙ্কটা, সরলের অঙ্কটা, 4 এর ক নাম্বার অঙ্কটা হুবহু। এইবার সমান মানগুলা বসিয়ে দেবো, এখানে আর অন্য কোনো কাজ করব না, একেবারে সুন্দর করে মানগুলা বসিয়ে দাও। এখানে w এর মান দেয়া আছে কত, w এর মান 7, log x এর মানটা কত 2 ইনটু z এর মানটা 5 ডিভাইডেড বাই y এর মান 3 তার স্কয়ার, মাইনাস x এর মান 2 log z এর মান 5, তাহলে 5 স্কয়ার ডিভাইডেড বাই x এর মানটা কত 2 স্কয়ার ইনটু y এর মানটা 3 প্লাস y এর মানটা কত 3 log y এর মানটা 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x এর মান 2 এর পাওয়ার 4 ইনটু z এর মান 5। শুধু মানগুলো বসিয়ে দেয়া আছে, x এর মান y এর মান z এর মান আর w এর মান, এই তিন চারটা যে মানটা দেয়া আছে এই মানটা বসানো আছে, আর কোনো কাজ করা হয়নি। এইবার আমরা যে সূত্রটা জানি log a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r log a ভিত্তিক m, উল্টা যদি আসি r log a ভিত্তিক m, এখানে ভিত্তি কিছু নেই মানে 10 আছে, তাহলে এইটা এই r টা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়, তাহলে এটাকে লেখা যায়
log 2 into 5 divided by 3 square পুরাটার পাওয়ার 7 log a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r log a ভিত্তিক m উল্টাটা আসছে অর্থাৎ সবটা পাওয়ারে চলে গেছে মাইনাস log 5 square divided by 2 square into 3 তার হোল স্কয়ার প্লাস log 3 to the power 4 divided by 2 এর পাওয়ার 4 into 5 পুরাটা কিউব ঠিক আছে ওকে এবার log যার যার পাওয়ার তার দেব দেখো এখানে মূলত এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে a by b পুরাটার পাওয়ার n সমান a to the power n divided by b to the power n এই সূত্রটা এখন অ্যাপ্লাই করা হবে তাহলে 2 এর পাওয়ার 7 into 5 এর পাওয়ার 7 divided by 3 পাওয়ার পারে গুণ হয় 2 আর 7 ইনটু করলে 14 মাইনাস log 5 এর পাওয়ার 4 divided by 2 এর পাওয়ার 4 into 3 স্কয়ার প্লাস log 3 এর পাওয়ার 12 divided by 2 এর পাওয়ার 12 into 5 কিউব অর্থাৎ 4 আর 3 গুণ করলে 12 4 আর 3 গুণ করলে 12 আর 5 কিউব এইবার খেয়াল করো তোমাদের যে সূত্রটা আছে একটা সূত্র আছে log a ভিত্তিক mn সমান এটা সমান কি লেখা যায় log a ভিত্তিক m যোগ log a ভিত্তিক n অর্থাৎ গুণ থাকলে যোগ হয় তাহলে যোগ থাকলে কি হবে গুণ থাকলে যে যোগ হয় যোগ থাকলে গুণ হবে অর্থাৎ আর আছে log m by n এটা সমান কত আছে সূত্র log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n এই হচ্ছে মাইনাসের সূত্রটা এখন ভাগটা এভাবে না থেকে এরকম পাশাপাশি থাকতে পারে একই জিনিস m by n তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে যোগ থাকলে গুণ হবে এখানেও আমরা দেখো সেই কাজটাই করব এখানেও আমরা এইটা দেখো মাইনাস আছে তার মানে এটা হবে ভাগ তাহলে আমরা লিখতে পারি log প্রথমটা যে মান আছে লিখি 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 14 এটা মাইনাস আছে তাহলে এটা হবে ভাগ 5 এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 4 into 3 স্কয়ার এটা যোগ আছে তাহলে এটা হবে গুণ 3 এর পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 12 into 5 কিউব সমান log এবার এই প্রথমটা লাস্টেরটা যা আছে তাই রাখবো শুধু এইটা ভাগ আছে গুণ দিলে কি হবে উল্টে যাবে অর্থাৎ হরটা যেমন লবে লব আসবে হরে তাহলে এটাকে লিখবো আমরা 2 এর পাওয়ার 7 into 5 এর পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 14 গুণ হর যাবে লবে অর্থাৎ 2 এর পাওয়ার 4 into 3 স্কয়ার আর লব আসবে হরে অর্থাৎ 5 to the power 4 গুণ এটা যা আছে তাই 3 এর পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 12 into 5 কিউব অর্থাৎ শুধু এই ভাগকে গুণ দিয়ে আমরা উল্টাই দিয়েছি এইবার খেয়াল করো প্রথম থেকে আবার দেখো এইবার এই উপরের গুলাকে আলাদা কাজ করো নিচের গুলাকে আলাদা কাজ করো উপরে দেখো 2 কয়টা আছে একটা 2 এর পাওয়ার 7 আছে একটা 2 এর পাওয়ার 4 আছে কি আকারে আছে গুণ আকারে আছে ভিত্তি যদি একই রকম থাকে গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে এটাকে আমরা লিখব সমান log 2 এর পাওয়ার 7 প্লাস 4 ইনটু 3 দেখো 3 এটা পাওয়ার 2 আছে এটা পাওয়ার 12 আছে তাহলে 2 প্লাস 12 ইনটু 5 এর পাওয়ার এখানে 7 আছে একটা আছে তাহলে 5 এর পাওয়ার 7 নিচে 2 এর পাওয়ার দেখো 2 এর পাওয়ার দেয়া আছে 12 লিখব 2 এর পাওয়ার 12 ইনটু 3 এর পাওয়ার 14 ইনটু 5 এর পাওয়ার 4 আর 3 আছে তার মানে 4 প্লাস 3 সমান log 2 এর পাওয়ার 11 3 এর পাওয়ার 14 5 এর পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার 12 3 এর পাওয়ার 14 5 এর পাওয়ার 7 ডিভাইডেড বাই দেখো এদের ভিত্তি একই রকম ভাগ আকার আছে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে বিয়োগ হবে 14 থেকে 14 মাইনাস করলে অর্থাৎ 3 টু দি পাওয়ার 14 মাইনাস 14 তো 3 টু দি পাওয়ার 0 কোনো কিছু পাওয়ার 0 মানে 1 তাহলে এই দুইটা মান দেখো 1 হবে তাহলে ইনটু 1 1 দ্বারা ইনটু করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না শুধু এইটাকে লিখে রাখবো log 2 এর পাওয়ার 11 মাইনাস 12 ইনটু 1 তুমি দিতে পারো
সমান লগ 2 এর পর কত -1 থাকে। এইবার আমাদের যে লগ a ভিত্তিক m টু দি পাওয়ার r এর সূত্র, সহগটা কোথায়, এই পাওয়ারটা সহগে চলে আসে, তাহলে এই -1টা সহগে আসে, তাহলে 1 লেখা না লেখা একই কথা, -log 2, এইটাই অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এইবার আসি আমরা গ নম্বরে। গ নম্বরে আমার x y z এর মানটা লাগবে। দেখো log √y³ প্লাস y log x মাইনাস y বাই x log xz ডিভাইডেড বাই log xy ডিভাইডেড বাই মাইনাস log z আর কি। তার মানে x y z এর তিনটা মান লাগবে। তাহলে গ নাম্বারটা আগে লেখো, দেওয়া আছে গ নাম্বারটা লেখো, দেওয়া আছে x সমান 2, y সমান 3 আর হচ্ছে z সমান 5, এই তিনটা মান দেওয়া আছে। এইবার লিখবো আমরা লেফট হ্যান্ড সাইডে মানটা দেওয়া আছে log √y³ প্লাস y log x মাইনাস y বাই x মাইনাস y বাই x log xz ডিভাইডেড বাই log xy মাইনাস log z, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। মানটা বসিয়ে দিই আমরা। log y এর মান কত 3, তাহলে 3³ তার পাওয়ার আছে রুট আছে, তার মানে 1/2 প্লাস y এর মান 3 log x এর মান 2 মাইনাস 3/2 log x এর মান 2 ইনটু z এর মান 5 log x এর মান 2 ইনটু y এর মান কত 3 মাইনাস log z এর মান 5। এইখানে খেয়াল রাখবা, উদাহরণ 10 নম্বর আছে, এখানে উদাহরণ 10 নম্বরে এইখানে আছে log 10 আর এইখানে নিচে 1 ইনটু 2 আছে, তার মানে 12/10 আসে, তার মানে এটাও নিচে 10 আসবে আর কি। কিন্তু এখানে আছে 5, যদি 5 থাকে তার মানে এইটাকে আমরা ভাঙবো, আর যদি 10 থাকতো তাহলে এটাকে ভাঙতাম না। তাহলে এটাকে আমরা লিখব log 3 ভিত্তিক 3/2 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 ইনটু 5, এটা মান হচ্ছে কত, অর্থাৎ log a ভিত্তিক mn, log a ভিত্তিক n প্লাস log a ভিত্তিক n ইনটু আছে, তার মানে কি হবে, যোগ হয়ে যাবে। তার সাথে 3/2 গুণ আকার আছে, একবার 3/2 দ্বারা গুণ করব, একবারে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে মাইনাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5, একবার দুইটা কাজ করলাম, 3/2 দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, প্রথমটাও মাইনাস ডিভাইডেড বাই এটাও log mn, তাহলে log 2 প্লাস log 3 মাইনাস log 5 mn log 2 প্লাস log 3। এবার এই 3/2 কোথায় চলে আসে, এই 3/2 সহগে চলে আসবে 3/2, তাহলে এখানে আছে 3/2 log 3 3 log 2 3/2 log 2 মাইনাস 3/2 log 5। 3 log 2 থেকে 3/log 2 যদি বিয়োগ করি, অর্থাৎ 3 থেকে 3/2 যদি আমরা মাইনাস করি, কত থাকে, 3/2 থাকে, অর্থাৎ তুমি 2টা লসাগু নাও, তাহলে কত, 6 - 3 থাকে ইকুয়াল টু 3/2। তাহলে এখানে 3টা log 2 থেকে 3/2টা log 2 আমরা মাইনাস করব, আর অন্য কোনো কাজ না, যেগুলা যা আছে তাই লিখে রাখবো। 3/2 log 3 প্লাস, যেহেতু 3 বড় তার মানে প্লাসটাই হবে, 3/2 log 2 মাইনাস 3/2 log 5 ডিভাইডেড বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। ঠিক আছে, এবার দেখো সবগুলোর সাথে 3/2 গুণ আকার আছে, তার মানে 3/2 আমরা এবার কমন নিব, 3/2টা এখানে কমন নিব, তাহলে এখানে যদি আমরা 3/2টা কমন নিই, কমন নিলে থাকে
এই 2টা আগে লাগবে, দুইটাই যদি প্লাস আছে 2টা আগে লিখবো, কারণ নিচে 2টা আগে আছে কাটাকাটি সুবিধার্থে। log 2টা আগে লিখবো, তারপরে লিখবো log 3, তারপরে লিখবো মাইনাস log 5। সবগুলোর সাথে 3/2 গুণাকার ছিল, কমন নিছি। নিচেও আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। এবার দেখো উপর নিচে কাটাকাটি হয়ে যায়, থাকে কত 3/2। এই হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে মান বের করলাম। আর বললাম রাইট হ্যান্ড সাইডটা লিখে দাও, ক হতে পাই রাইট হ্যান্ড সাইড log y ভিত্তিক √y³ এর মানটা আসবে কত 3/2। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাকে তুমি আবার ক্যালকুলেশন করলেও পারবা। y এর মান 3, y এর মান 3³ ক্যালকুলেশন করে 3/2 আসে। এটা কি করতে বলছে দেখাতে বলছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই অধ্যায়টা খুব ভালো করে করবা। নেক্সট কিন্তু সিটি আমি 4.2 থেকেই নিতে পারি আর কি। এজন্য এই অধ্যায়টা মোটামুটি উদাহরণের অঙ্কগুলা, উদাহরণ 10 নম্বরটা 4 এর সরল আছে 3টা, সরল 3টা খুব ভালো করে করবা। আর এই সৃজনশীলটা করবা। এই সৃজনশীলটা যদি ভালো করে পারো, আর ওদিকে তোমার 4 এর অঙ্কগুলা 3 এর অঙ্ক আর 4 এর অঙ্ক, তাহলে এখানে যেভাবে সৃজনশীলটা আসুক, হয়তো তোমার বইয়ে এরকম পূর্ণমান আকারে আছে, আর এখানে 3⁴ এই আকারে থাকবে আর কি। তো ঠিক আছে, তাহলে এইগুলা ভালো করে প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।